2014 সাল থেকে শুনছি। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 চলে এলো। দীর্ঘ প্রতিটা বছর আমাদের কিন্তু এইভাবেই ঘোষণা হয়। এই ঘোষণা প্রথম নয়, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়োগে 3বার ঘোষণা করেছেন। এই জায়গা থেকে আমরা কার কাছে যাবো? স্কুল সভার চেয়ারম্যান যে ঘোষণা করেছেন আমরা সাধুবাদ জানি, সেটা হলে তো ভালোই, কারণ আমরা আর কতদিন রাজপথে থাকবো? আজ মাতঙ্গ নিয়ে মুক্তি পাচ্ছে, 396 দিন ধরে রাজপথে রয়েছি, আমাদের পরিবার রয়েছে, আমাদেরও আত্মীয় রয়েছে, আমাদের এই মানসিক বা বুকের যন্ত্রণা নিয়ে প্রতিনিয়ত আমরা তিলোত্তমায় আন্দোলনে আছি। আমরা তো আন্দোলন করার জন্য পরীক্ষা দিই, আমরা পরীক্ষা দিয়েছি চাকরি পাওয়ার জন্য, নিজের মেধা যোগ্যতা নিয়ে চাকরি পাওয়ার জন্য। আমাদের যোগ্যবাদীদের স্বপ্নগুলোকে মেধাগুলোকে চুরি করা হচ্ছে। আর যেন স্বপ্ন চুরি না করা হয়, যোগ্যবাদীদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয়। আমরা চাই চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি, তার জন্য আমরা রীতিমতো সাদা কাতো নয়, ওএমআর ফিল করে যেখানে আমরা ইন্টারভিউতে পাস করেছি, যেখানে প্যানেল নাম রয়েছে, কাউন্সিলিং হয়েছে, তারপর আমাদের জয়েনিং দেওয়া হচ্ছে, ধারাবাহিক কাউন্সিলিং করা হচ্ছে, সেকেন্ড কাউন্সিল নোটিশ করা হচ্ছে না। 2রা ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে 7 দিনের মধ্যে সেকেন্ড কাউন্সিল নোটিশ জারি করবে, আদালতের নির্দেশ রয়েছে ধারাবাহিক কাউন্সিলিং। প্রথমে সেই নোটিশ এখন জারি করা হচ্ছে না। প্রতিটা মাস প্রতিটা বছর আমাদেরকে ঘোষণা প্রতিশ্রুতি নিয়ে চলতে হচ্ছে। আমরা কোনো ঘোষণা করতে চাই না, আমরা চাই কার্যকরী পদক্ষেপ, বাস্তব পদক্ষেপ। আমরা স্কুলে যেতে চাই, আমরা অবিলম্ব পদে নিয়োগ চাই, জয়েনিং চাই। হবে না, যেখানে 4 ডিসেম্বর শুনানি ছিল, মামলাকে আইনজীবী মামলা করে যে নিয়োগ করতে রাজনীতি করেছে। এটা আজকে বাংলার যে রাজনীতি তা আমাদের সংসদের সঙ্গে সমর্থন নয়। আজকে শাসক যেমন দায়ী, বিরোধীরা এই নিয়োগে রাজনীতি করে, সে রাজনীতি করুক, কিন্তু সরকারের দায়বদ্ধতা। আমরা পরীক্ষা দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে, আমরা কোনো বিরোধীদের কাছে নয়। সেখানে মামলাকে আইনজীবী বলেছিলেন যে তার এখন সময় হবে না, কিন্তু রাজ্য সরকারের আইনজীবী তারা কোনো বিরোধিতা করলেন না, তারা হেসে বা কফি খাওয়ার নাম করে তারা বেরিয়ে গেল। এই যে বিচারিতা মামলা হয়েছে, তার সমাধান পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করতে হবে, কিন্তু সরকার সেই বিষয়ে উদ্যোগী হচ্ছে না। সরকার যদি উদ্যোগী হয় তাহলে আজকে রাত্রে বেঞ্চ করে চোররা যখন জেলে যায় তাদের শুনানি সিঙ্গল বেঞ্চ ডিভিশনে সুপ্রিম কোর্ট করতে পারে, যোগ্যবাদী নিয়োগের জন্য তারা শুনানি করতে পারে না, এটা হতে পারে। সেই শুনানিতে বিচারপতি জানিয়েছেন, ডিভিশনে কমেছেন যে আপনাদের আর্জেন্সি নেই। আমি তো বলছিলাম আপনাদের আর্জেন্সি রয়েছে, তাই তো আমি ডেভিডে শুনে রাখছিলাম। 22 ডিসেম্বর তিনি প্রাথমিক 32,000 চাকরি বাতিল মামলায় তিনি জানিয়েছেন 9 জানুয়ারি, 10 জানুয়ারি, 11 জানুয়ারি তিনি আপার প্রাইমারি মামলা শুনানি করবেন। তিনি এই মামলা নিষ্পত্তি চান, যেখানে ভরা এজলাসে আইনজীবীরা সরকারি আইনজীবীকে জানাচ্ছেন ডিভিশন বেঞ্চের মহামান্য বিচারপতি যে আপার প্রাইমারি মামলা শুনানি দরকার, এটা সংশোধন করা দরকার। আমি জাতীয় প্রযুক্ত কিন্তু সরকারি আইনজীবী এই বিচারিতা করছে, বিরোধীরা আজ আইনজীবীরা রাজনীতি করছে, তার সঙ্গে সরকারি আইনজীবীরা সাই দিচ্ছে। সরকারের সদিচ্ছার অভাব রয়েছে, এই অবহেলা মানছি না। এই অবহেলা বঞ্চনার বিরুদ্ধে আমাদের যোগ্যবাদী স্কুলের নিয়োগের দাবিতে আমাদের আন্দোলন জারি রাখছে। যোগ্যবাদী স্কুল যাচ্ছে, আমরা এই রাস্তায় থাকবো, আমরা এই লড়াই সংগ্রাম জারি রাখবো। যোগ্যবাদী অবিলম্বে স্কুল পাঠাতে হবে। সুশান্ত ঘোষ, পশ্চিমবঙ্গ আবারও চাকরি মন্ত্রী, যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে নেতা নেত্রীরা জেলে রয়েছে। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগে বড় বড় নেতা নেত্রীরা তাদের নাম জড়াচ্ছে, আদালতের নির্দেশ হচ্ছে, যোগ্যবাদী নিয়োগেরও নির্দেশ হচ্ছে, কিন্তু তা পালন করা হচ্ছে না। রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ ডিভিশনে সুপ্রিম কোর্ট যাচ্ছে, কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী 3বার ঘোষণা করেছেন। এই নিয়োগে 14,314 শূন্যপদ রয়েছে। দীর্ঘ 10 বছর একজনকে নিয়োগ দেওয়া হয়নি। আমাদের প্যানেল প্রকাশ হয়েছে, কাউন্সিলিং হয়েছে। আমরা চাই আপার প্রাইমারি যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের জয়েনিং। হাইকোর্টের নির্দেশ হয়েছে ধারাবাহিক কাউন্সিলিং, অবিলম্বে সেকেন্ড কাউন্সিলিং নোটিশ জারি করতে হবে। ধারাবাহিক কাউন্সিলিং জয়েনিং প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে দীর্ঘ 10 বছরে 5ম থেকে 8ম শ্রেণীতে নিয়োগ করা হয়নি, স্কুলগুলো শিক্ষকভাবে ঢুকছে, যেখানে শিক্ষা পুরো অন্ধকার জগৎ রয়েছে, পুরো শিক্ষা দপ্তর জেলে রয়েছে, সেই জায়গা থেকে বাংলা শিক্ষাকে মান বাঁচাতে, বাংলা শিক্ষার ভারসাম্য রক্ষার্থে আমরা অবিলম্বে আপাতত নিয়োগ চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তাতে তিনি ব্যর্থ হয়েছেন। আমরা চাই আপনি আর ব্যর্থ যেন না হন। বছর আসে বছর চাই, প্রতি বছর ঘোষণা করেন, সেই ঘোষণা মিথ্যাচারী প্রকল্পে তৈরি হয়েছে। আমরা চাই সেই আপনার ঘোষণা রক্ষা করুন, বাস্তবায়ন করুন, যোগ্যবাদী স্কুলে পাঠান। আপার প্রাইমারিতে দীর্ঘ 10 বছরে একজন নিয়োগ হয়নি। 14,000 শূন্যপদে আপার প্রাইমারি মেধা তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের অবিলম্বে আপনি স্কুল পাঠানোর ব্যবস্থা করুন, জয়েনিং দিন, ধারাবাহিক কাউন্সিল প্রক্রিয়া সম্পন্ন করুন।